ক্রিকেটাঙ্গনে আরও 180 বছর আগে পা রাখলেও 22 গজের লড়াইয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার টি-20 বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় ক্রিকেটের সঙ্গে ঘুরে ফিরে আসছে তাদের নাম। প্রথমবার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার আগে নিজেদের মেলে ধরেছে দলটি। বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলকে সিরিজ হারিয়ে বিশ্বকাপের আগে আলোচনায় নিজেদের জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেটে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না টাইগাররা। এবার তাদের হার 6 রানের ব্যবধানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। শক্তিমত্তার বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেকখানি পিছিয়ে থাকলেও এই সিরিজ জয়কে অঘটন মানতে নারাজ আলী খান। আমেরিকান এই পেসারের মতে পরপর 2 ম্যাচে জয় পাওয়াটা সহজ নয়। তাদের সামর্থ্য আছে বলেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পেরেছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে আলী বলেন, 3 মাস পর আমি খেললাম। আমার বড় চোট ছিল, মাঝে মধ্যে আপনার ছন্দ ফিরে পেতে সময় লাগবে। আমার জন্য বিষয়টা ছিল কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভালো করা। আমি সাধারণত এত রান দেই না। প্রথম ম্যাচে আমার মতো করে বল করতে পারিনি। সেখান থেকে যা শিখেছি তা আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে আমি চেষ্টা করছি আরও উন্নতি করে যাওয়ার। এখানে শেখার আরও অনেক কিছু রয়েছে। বিশ্বকাপ আছে সামনেই, খুব একটা সময় নেই। আমার আরও ছন্দ পেতে হবে, উন্নতি করতে হবে। ছেলেরা ভালো খেলেছে কানাডার বিরুদ্ধে, আর আজকে ভালো লেগেছে। এখন এটি ধরে রাখতে হবে। জয়ের জন্য ক্ষুধার্ত ছিলেন আলীরা। তিনি বলেন, আমরা ক্ষুধার্ত, আমরা চেষ্টা করছি যা আমাদের সামনে আসছে তাই ভালোভাবে করতে। সবাই অনেক ক্ষুধার্ত। আমরা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি এবং ইউএসএ বিশ্বকাপে থাকবে দারুণ কিছু ঘটাতে। সিরিজ জয় নিয়ে আলীর ভাষ্য, এটা দারুণ। অনেক সময় বড় দলের সাথে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়, তবে টানা 2 বার কাউকে হারানো সিরিজ জেতা কখনো ফ্লুক নয়। এর মানে হলো আমাদের প্রতিভা, স্কিল এবং সামর্থ্য আছে, যদি আমরা সুযোগ পাই।